তো ক্ল্যাম্পার্স হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেটা আমরা একটা ডায়োড, একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর দিয়ে বিল্ড করবো, এবং এটার মেইন কাজ কি, এটা হচ্ছে আমাদের যে ওয়েভ ফর্মটা থাকবে সেটাকে একটা অন্য একটা লেভেলে শিফট করবে। এটার মেইন কাজ হচ্ছে শিফটিং করা। তো আমরা দেখতেছি যে একটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটরের সাথে একটা ডায়োড থাকবে এবং ডায়োডের প্যারালালে একটা রেজিস্টার থাকবে, এবং এগুলোর মানে হচ্ছে রেজিস্টারের অ্যাক্রস হচ্ছে আমি ভি আউটপুট নিব এবং এখানে আমি ভি ইনপুট দিব। তো আমরা এখানে একটা ওয়েভ ফর্ম দেখতে পাচ্ছি, যে ওয়েভ ফর্মটা হচ্ছে যে আমরা একটা স্কোয়ার ওয়েভ দিচ্ছি মাইনাস ভি থেকে প্লাস ভি পর্যন্ত, এবং যেটা হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে টি। তো এটা আমরা এখানে ইনপুট দিব এবং কীভাবে আউটপুটটা কীরকম পাবো সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো ফার্স্টে হচ্ছে এখানে আমরা দেখতেছি যে যখন হচ্ছে এটা 0 থেকে t/2 পর্যন্ত ছিল তখন এটা পজিটিভ হাফ সাইকেল ছিল, এবং পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের ডায়োডটা ছিল ফরওয়ার্ড বায়াসে। তো ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকলে সেটা হচ্ছে শর্ট সার্কিটেড হয়ে যাবে, এবং শর্ট সার্কিটেড হয়ে গেলে দেন এই যে অংশটা, এই অংশটা শর্ট সার্কিটেড হয়ে যাবে, শর্ট সার্কিটেড হয়ে গেলে এটা তখন আর কোনো ভ্যালু থাকবে না, কারণ এখান থেকে কারেন্ট ফ্লো হবে। তখন আমরা যদি এখানে একটা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা ইজিলি ভিসির মানটা বের করতে পারবো, কারণ ভি ইনটা তো আমরা জানি, সেখান থেকে ভিসির মানটা বের করতে পারবো। সেই ভিসির মানটা পরবর্তীতে ইউজ করে আমরা ভি আউটের মানটা বের করতে পারবো। তো আমরা যে ক্যাপাসিটরের যে পোলারিটিটা সেটা কীভাবে ডিপেন্ড করবো, ফার্স্টে আমাদেরকে দেখে নিতে হবে যে পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল কোনটার জন্য হচ্ছে ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসে থাকে। তো এখানে যেহেতু ডায়োডটা এভাবে লাগানো আছে, তো আমার অবশ্যই পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, কারণ পজিটিভ হাফ সাইকেলে থাকলে এখানে পজিটিভ আসবে এবং এখানে নেগেটিভ আসবে, তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। এবং যেহেতু এটা পজিটিভ, তো ক্যাপাসিটরের এই টার্মিনালটা অবশ্যই পজিটিভ হবে এবং এই টার্মিনালটা অবশ্যই নেগেটিভ হবে। তো এখন যদি আমরা এটা যেহেতু শর্ট সার্কিটেড হয়ে গেছে, এখানে যদি আমরা সিম্পলি কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে দিই তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে যে 0 থেকে t/2-তে আমার হচ্ছে ভি ইনপুট হচ্ছে প্লাস ভি, বলে দিয়েছিলাম যে প্লাস ভি ভোল্ট, এবং ভি আউটপুটটা হচ্ছে 0, কারণ এটা হচ্ছে শর্ট সার্কিটেড। এবং এখানে যদি আমরা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে মাইনাস ভিআই প্লাস ভিসি ইকুয়াল টু 0, তাহলে ভিসির মান আসতেছে হচ্ছে ভিআই, এবং ভিআই সমান সমান আমার কত, প্লাস ভি। তাহলে আমি ভিসি কত পেলাম, ভিসি পেলাম হচ্ছে প্লাস ভি ভোল্ট। ওকে, এখন হচ্ছে আমরা যাব নেগেটিভ হাফ সাইকেলে। তো নেগেটিভ হাফ সাইকেলে যখন আমরা আসবো তখন এটা হয়ে যাবে ওপেন সার্কিটেড। তো এটা ওপেন সার্কিটেড হয়ে গেলে তখন এই রেজিস্টারের যে সার্কিটটা, এই সার্কিটটা তখন হচ্ছে মেইনলি অ্যাক্টিভ থাকবে, এটা যেহেতু ওপেন সার্কিটেড। তো তখন হচ্ছে আমরা এখানে যদি আরেকবার কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমরা ভি আউটপুটটা পাবো, এবং তখন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যেহেতু হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, এই জায়গাটা হবে নেগেটিভ এবং এই জায়গাটা হবে পজিটিভ। কিন্তু আমরা ক্যাপাসিটরের যে পোলারিটিটা আগে হচ্ছে আমরা ডিটারমাইন করছিলাম ওইটাই থেকে যাবে, এটা চেঞ্জ হবে না। এটা পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, এটাই থাকবে, বাট এটা নেগেটিভ এবং এটা পজিটিভ হয়ে যাবে। তার কারণ কি, ওয়েভটার নিচের অংশটা হচ্ছে আমরা এই অংশটা এবার কনসিডার করতেছি, এবং ভিসির যে মানটা আমরা পাইছি সেই মানটাই হচ্ছে এখানে আমরা পরবর্তী ইউজ করবো আর কি। তো হচ্ছে দ্বিতীয় সাইকেলের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে কি কেভিএল অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে প্লাস ভিআই প্লাস ভিসি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভি, তো আমি এখানে ভি লিখছি, প্লাস ভি নট ইকুয়াল টু 0। ভি নট হচ্ছে আমার ভি আউটপুট। তো এখানে যদি ভি আউটপুটটা এক পাশে রাখি, তো বাকি পাশে থাকবে হচ্ছে মাইনাস ভিআই মাইনাস ভি, অর্থাৎ মাইনাস ভি ইকুয়াল টু -2v। তো আমার ফার্স্ট 0 থেকে t/2 পর্যন্ত আমরা দেখছিলাম যে আমার ভি আউটপুট ছিল হচ্ছে 0, তাহলে আমি 0 থেকে t/2 ভি আউটপুট 0 প্লট করলাম। দেন t/2 থেকে t পর্যন্ত আমার ভি আউটপুট ছিল হচ্ছে -2 ভোল্ট, তো আমি এই জন্য -2 ভোল্ট প্লট করলাম কত থেকে কত পর্যন্ত, t/2 থেকে t পর্যন্ত। দেন এটা আবার সেম একইভাবে রিপিট করবে, অর্থাৎ t থেকে হচ্ছে বাকি t/2 পর্যন্ত হচ্ছে আমার আবার 0 আসবে, দেন আবার হচ্ছে আমার -2 আসবে, এরকম করে এটা রিপিট করতে থাকবে। তো এখানে আমরা হচ্ছে আরেকটা প্রবলেম দেখার চেষ্টা করতেছি, যেখানে হচ্ছে একটা ওয়েভ শেপ আছে, যেটা হচ্ছে পজিটিভ দিকে আছে হচ্ছে যার অ্যাম্পলিটিউড হচ্ছে 10 ভোল্ট, নেগেটিভ দিকে হচ্ছে -20। তো আমরা ফার্স্ট হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা দেখি। আমরা জানি হচ্ছে একটা ক্লিপারে একটা ক্যাপাসিটর, একটা ডায়োড এবং হচ্ছে একটা রেজিস্টার থাকে, আর আমরা এখানে এক্সট্রা একটা ডিসি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে ডায়োডের সাথে ফরওয়ার্ড বায়াস আছে। তো এখন আমাদের আগে দেখতে হবে যে কোন হাফ সাইকেলের জন্য, দ্যাট মিনস হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য নাকি নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে যদি আমরা এখানে হচ্ছে পজিটিভ দেই এবং এখানে যদি নেগেটিভ দেই তাহলে ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আগে ডায়োডটা কোনটার জন্য ফরওয়ার্ড বায়াসে থাকে সেটা দেখতে। তো নেগেটিভ হাফ সাইকেলের জন্য ফরওয়ার্ড বায়াসে থাকে, এখানে যদি নেগেটিভ এবং এখানে যদি আমরা পজিটিভ দিই তাহলে হচ্ছে এই নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত, দ্যাট মিনস হচ্ছে ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসে থাকবে। তো আমরা এখানে সেজন্য প্রথমে নেগেটিভটা নিয়ে কাজ করবো, এখানে নেগেটিভ এখানে পজিটিভ। নেগেটিভটা নিয়ে কাজ করবো বলতে হচ্ছে আমরা এই পোর্শনটা নিয়ে কাজ করছি, যে নেগেটিভ পোর্শনটা নিয়ে কাজ করছি। তো নেগেটিভ পোর্শনের আমার যেহেতু আমরা এটা নেগেটিভ এবং এটা পজিটিভ দিয়েছি, তার মানে নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করছি, এবং এটার মানে ম্যাগনিচিউডটা কত, ম্যাগনিচিউডটা হচ্ছে আমার 24। তো আমরা এখানে লিখলাম হচ্ছে 24, ভি ইন মানে হচ্ছে আমার 24। এখন যেহেতু এটা একটা ক্যাপাসিটর, তো
ক্যাপাসিটরের দুইটা পোল থাকে, তো এই পোলটা যেহেতু নেগেটিভ প্রান্তের সাথে, তো এটার পোলারিটি হবে নেগেটিভ এবং এটার পোলারিটি হবে পজিটিভ, এবং এটার যে আমার ভোল্টেজ ড্রপ সেটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ভিসি। আচ্ছা, এবং যেহেতু এটা মানে ফরওয়ার্ড ব্যাস আছে, তাহলে অবশ্যই এটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, এজন্য ডায়োডের জায়গাটাকে আমরা শর্ট সার্কিট করে দিয়েছি, এবং বাকি এটা ছিল হচ্ছে আমার পজিটিভ নেগেটিভ 5 ভোল্ট, এবং এটা ছিল হচ্ছে আমার আর। তো এখন হচ্ছে এখানে যেহেতু কোনো ডায়োড নেই, এটা শর্ট সার্কিটেড হয়ে গেছে, তো এই যে 5 ভোল্টটা, এই 5 ভোল্টটাই হচ্ছে যেহেতু এই দুটো প্যারালাল ব্রাঞ্চ, তাহলে এই 5 ভোল্টটা হচ্ছে আমি এখানেও পাবো, এবং এই 5 ভোল্টটা হচ্ছে আমি ভি আউটপুটেও পাবো। তাহলে আমাদের ভি আউটপুট সমান সমান আসতেছে হচ্ছে আমার 5 ভোল্ট। আর আমার ভিসির মানটা কত? ভিসির মানটা আমরা এখান থেকে ইজিলি যদি আমরা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে পেয়ে যাবো। তো এখানে ছিল হচ্ছে আমার পজিটিভ 20, নেগেটিভ ভিসি, আবার হচ্ছে পজিটিভ 5 ইকুয়াল 0, দ্যাট মিনস এই লুপটার জন্য। তো এখান থেকে যদি আমি ভিসির মানটা বের করি, ভিসির মান আর আসবে হচ্ছে 25 ভোল্টস। আচ্ছা, তো এটা চলে গেল হচ্ছে আমার পজিটিভ নেগেটিভ হাফ সাইকেলের জন্য। ভি নটের মান পেলাম আমরা, এবং আমরা হচ্ছে ভিসির মানটা পেলাম। তো এখন আমরা হচ্ছে পরের পজিটিভ হাফ সাইকেলটার জন্য যদি আমরা চিন্তা করি, তো পরের পজিটিভ হাফ সাইকেলটার জন্য এই অংশটা নিশ্চয়ই হবে পজিটিভ এবং এই অংশটা হবে নেগেটিভ, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্যাপাসিটরের যে পোলারিটিটা আমরা আগে নির্ধারণ করছিলাম ওইটা আমরা চেঞ্জ করবো না। দ্যাট মিনস হচ্ছে এখানে নেগেটিভ ছিল এবং এখানে পজিটিভ ছিল, এটা যেমন ছিল আমরা ঠিক তেমনই রেখে দেবো। এবং ভিসির যে মানটা পেয়েছিলাম, ভিসির মান পেয়েছিলাম হচ্ছে আমরা 25 ভোল্ট, এখানে 25 ভোল্টই থেকে যাবে। এবং এটা যেহেতু ওপেন সার্কিটেড, এটা ছিল হচ্ছে আমার 5 ভোল্টস, তো তখন হচ্ছে আমার এই ব্রাঞ্চটা তো আর কোনো কাজে লাগতেছে না, যেহেতু এটা ওপেন সার্কিটেড, তো আমাদের এই ব্রাঞ্চটা নিয়ে কাজ করতে হবে। এবং ভি ইন এর মানটা তখন হবে হচ্ছে 10 ভোল্ট, কারণ এটার অ্যাম্প্লিটিউড আছে 10 ভোল্ট, এখানে ভি ইন এর মানটা তখন হবে হচ্ছে আমার 10 ভোল্ট। তো আমরা এখান থেকে ভি আউটপুটটা বের করতে চাচ্ছি। তো ভি আউটপুটটা বের করার জন্য আমরা সিম্পলি এখানেও এই সার্কিট মানে এই ডায়াগ্রামটার ক্ষেত্রে আমরা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আসতে হচ্ছে আমার -10 ভোল্ট প্লাস -25 ভোল্ট, এখানে আসতে হচ্ছে আমার প্লাস ভি নট ইকুয়ালস 0। তো এখান থেকে আমার ভি নটের মান আসছে -25 -10, দ্যাট মিনস -35, এবার সে গেলে +35 হয়ে যাবে, তো 35 ভোল্টস। তো আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার ভি নট বা ভি আউটপুটের যে মানটা সেটা হচ্ছে 5 ভোল্ট, এবং পজিটিভ হাফ সাইকেলের জন্য, দ্যাট মিনস এই পজিটিভ হাফ সাইকেলটার জন্য আমার ভি আউটপুটের মান হচ্ছে 35 ভোল্ট। তো আমি যদি আউটপুট ওয়েভফর্মটা আঁকার চেষ্টা করি, প্রথমটা তো আমি পুরোপুরি নেই, মানে প্রথমটা আমি নেইনি, জাস্ট ইগনোর করছি প্রথমটার জন্য। আমি দ্বিতীয়টা থেকে আঁকা শুরু করবো। তো দ্বিতীয়টা হচ্ছে আমার ছিল 5 ভোল্ট, আঁকলাম 5 ভোল্ট, দেন মানে এই হাফ সাইকেলটার আউটপুট হচ্ছে এটা, দেন এই হাফ সাইকেলটার আউটপুট আমি আঁকবো। তো এই হাফ সাইকেলটার আউটপুট হবে হচ্ছে আমার 35 ভোল্ট। এটা যদি আমি বলি 5 ভোল্ট, আর এটা যদি আমি বলি 35 ভোল্ট, তো দেন এটা উঠবে এই পর্যন্ত 35 ভোল্ট, দেন এটা তো রিপিট হতে থাকবে। দ্যাট মিনস এর পরের যে এই হাফ সাইকেলটার জন্য আবার আসবে 5 ভোল্ট, দেন আবার এই হাফ সাইকেলটার জন্য আসবে 35 ভোল্ট। তো আমরা অ্যাকচুয়ালি এরকম একটা কন্টিনিউয়াস ওয়েভ ফর্ম পাবো। তো এটা হচ্ছে আমাদের যে ওয়েভ ফর্মটা ছিল সেটার আউটপুট ফর্মটা হচ্ছে এরকম আসতেছে। তো দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েভ ফর্মটা ছিল হচ্ছে এই বরাবর ছিল, এবং আমাদের নতুন যে ওয়েভ ফর্মটা আসছে সেটা হচ্ছে জাস্ট শিফট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সেই ওয়েভ ফর্মটা, কিন্তু এটা হচ্ছে উপরের দিকে শিফট হয়ে গেছে। আগে ছিল নিচের দিকে, এখন সেটা উপরের দিকে শিফট হয়ে গেছে। তো এভাবে মূলত ক্লিপার সার্কিট কাজ করে। আমাদের হচ্ছে প্রথমে দেখতে হবে যে কোন মানে হচ্ছে পজিটিভ হাফ সাইকেল নাকি নেগেটিভ হাফ সাইকেল, কোনটার জন্য আমার হচ্ছে ডায়োডটা ফরওয়ার্ড ব্যাসে যায়। তো আমি ফার্স্টে সেটা কনসিডার করে সেখান থেকে ভি আউটপুটের মানটা বের করবো, এবং একই সাথে সাথে আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে যে হচ্ছে ভোল্টেজটা সেটাও বের করবো। দেন আমি দেখবো বাকি যেটার জন্য রিভার্স ব্যাসে যায় সেটা নিয়ে কাজ করবো, এবং সেখান থেকেও ভি আউটপুট বের করবো। তো এই দুইটা ভি আউটপুট আমি গ্রাফে প্লট করবো, প্লট হলে আমি হচ্ছে আমার আউটপুট যে গ্রাফ সেটা কেমন হবে সেটা দেখতে পাবো।